সম্মানিত হাজিরিন, আজকের ধারাবাহিক খুতবার বিষয় হলো বৈবাহিক দায়িত্ব সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, শুকরিয়া এই জন্য আদায় করতে হয় যে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নাপাক পানির মাধ্যমে। কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে বিভিন্ন ধরনের রেফারেন্স পাওয়া যায়। এই তত্ত্বগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা মূলত 5 ধরনের মানুষ সৃষ্টির রহস্য তত্ত্ব আমরা খুঁজে পাই। আমরা প্রত্যেকেই অবগত আছি, আমরা প্রত্যেকেই জানি আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো মাটি দিয়ে সৃষ্টি এক ধরনের মানুষ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপর আমরা জানি ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে পিতা সারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রুহের মাধ্যমে সৃষ্টি করেছেন। এরপর দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি সমস্ত মানুষ পিতা মাতার ওসিলায় নাপাক পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং দুনিয়ার সবচাইতে মহামানব, সবচাইতে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের থেকে সৃষ্ট নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তো সর্বমোট 5 ধরনের জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাদের থেকে বহু নরনারীকে সৃষ্টি করলেন। বংশ উৎপাদনে তাদেরকে উৎসাহিত করলেন, যার দ্বারা মানুষ বংশ বিস্তার করে থাকে, বংশ টিক থাকে। এইরকম একটা নীতি বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে বৈধ করলেন, ব্যভিচারকে হারাম হিসেবে ঘোষণা করে দিলেন এবং মানুষকে সৃষ্টিগতভাবে তাদের অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা দিয়ে দিলেন যেন তারা বংশ উৎপাদনে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক এই ব্যবস্থা করে দিয়েছেন এবং একজন মানুষের বংশ স্থায়ী রাখার এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বংশ বিষয়ক নীতির উপর গুরুত্ব আরোপ করেছেন, মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে মানুষকে উৎসাহ প্রদান করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। কারো জন্য বিবাহকে মুস্তাহাব হিসেবে ঘোষণা করেছেন, কারো জন্য ফরজ বলেছেন, কারো জন্য নফল বলেছেন। এমনকি স্থান, কাল, পাত্র ভেদে অবস্থার প্রেক্ষিতে বিবাহকে হারাম হিসেবেও ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পূর্বে অনেক নবী রাসূলগণকে, বহু নবী রাসূলগণকে স্ত্রী এবং সন্তানাদি দান করেছি এবং আপনাকেও স্ত্রী সন্তানাদি দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, হে যুবকের দলেরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে অক্ষম তারা যেন রোজা পালন করে, কেননা রোজা রাখার মাধ্যমে তার দৃষ্টি অবনত থাকবে, তার কাম উত্তেজনাকে রহিত করবে
এবং যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম, যার সক্ষমতা রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, বিবাহের ব্যয়ভার বহন করার ক্ষমতা রয়েছে, সে যেন বিবাহ করে। বিবাহ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা জানি কেউ যদি নবীজির একটা সুন্নত পালন করে, আঁকড়ে ধরে সুন্নতকে বাস্তবায়ন করে, নবীজি ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ফরমান, কেউ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, আঁকড়ে ধরলো, জিন্দা করলো, সেই ব্যক্তি যেন সরাসরি আমি নবীকে মহব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, যে ব্যক্তি এইভাবে আমি নবীকে মহব্বত করবে, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো অনেক সময় দেখা যায় আমরা সুন্নত হিসেবে অনেক আমলকে ছোট মনে করি, কোনো গুরুত্ব দেই না, পালন করি না। এরকম করা যাবে না। ইমানদার মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি পালন করার পর, অর্থাৎ ফরজগুলি যখন আমরা আদায় করে নেব, সাথে সাথে নবীজি যে সুন্নতগুলি রয়েছে ওই সুন্নতগুলির প্রতি দৃষ্টি দিতে হবে, সুন্নতগুলি আদায় করতে হবে। এরপর অতিরিক্ত হিসেবে নফল ইবাদত বন্দেগীও আমাদেরকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিবাহের ব্যাপারে যে সবচাইতে উত্তম বিবাহ হলো ওই বিবাহ যেই বিবাহের মধ্যে অপচয় কম হয়, ব্যয় বাহুল্য হয় না। অর্থাৎ আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ খরচ করেন, ততটুকু পরিমাণ বিবাহের ইন্তজাম করেন। অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা, আলোকসজ্জার মাধ্যমে টাকা পয়সা বিনষ্ট করার কোনো মানেই হয় না। যদিও এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সবচাইতে উত্তম বিবাহ হলো যেই বিবাহের মধ্যে কোনো অপচয় হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা বিবাহের মধ্যে বাধ্যতামূলক হলো একটা ছাগল জবাই করে হলেও অলিমার ব্যবস্থা করা। অর্থাৎ বিবাহের পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য বলা হয়েছে, অলিমার ব্যবস্থার করার কথা বলা হয়েছে। যদি সামর্থ্য না থাকে, একটা ছাগল জবাই করে হলেও যেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে আহারের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমান সমাজে আমরা ব্যাপক আয়োজন করি এবং এই ব্যাপক আয়োজনের মধ্যে বিভিন্ন ধরনের অপচয় হয়, খাবার বিনষ্ট হয়। এরকম কাজ করা যাবে না, যেন খাবার নষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা প্রথা, দেনমোহরের যে বিষয়টা, আমরা মনে করি যত বেশি দেনমোহর নির্ধারণ করা যায় তত সংসারের মধ্যে সুখ শান্তি থাকবে। আল্লাহ না করুক যদি সংসার না টিকে, তবে ওই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, এই ভয়ে হয়তো সংসার টিকে যাবে বা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হবে না। এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। নবীজির সুন্নত হলো একটা বিবাহ সম্পন্ন করার ক্ষেত্রে দেনমোহরের যে টাকা নির্ধারণ করা হয়েছে, সেই টাকাটা একজন নারীর, একজন প্রাপ্য, বিবাহ হওয়ার সাথে সাথে নগদে ওই টাকাটা পরিশোধ করে দেওয়া সবচাইতে উত্তম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু বর্তমান সমাজে দেখেন, 5 লক্ষ 10 লক্ষ টাকা আপনি দেনমোহর নির্ধারণ করলেন, 1 লক্ষ টাকাও আপনি পরিশোধ করতে পারলেন না। অযথা এই দেনমোহরের টাকা, দেনমোহরের বোঝা আপনি চাপিয়ে দিলেন। এই অপচয় থেকে, এই কঠিন প্রথা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দেনমোহরের টাকা নির্ধারণ করা অতি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে 4টি গুণ দেখে, 4টি জিনিস দেখে একজন কন্যাকে বিবাহের জন্য, 4টি গুণ দেখে তোমরা রাজি হইও। 4টি গুণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম দেখতে হবে তার বংশ কেমন, তার বংশটা ভালো কি না, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে।
এরপর ওই কন্যার ওই মহিলার আর্থিক অবস্থা কেমন, সম্পদশালী কিনা, এই বিষয়টা দেখতে হবে। এরপর হলো ওই মহিলার সৌন্দর্য কেমন, সৌন্দর্য দেখতে হবে। এরপর 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বৈশিষ্ট্যের কথা বললেন যেটা সবচাইতে উত্তম। নবীজি ফরমান 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে কন্যাকে বিবাহের পাত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে তার দিনদারি কেমন, সে কেমন আমল করে, সে দিন সম্পর্কে কতটুকু জানে। এই 4টি গুণ দেখে একজন কন্যাকে বিবাহের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যাদের ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, তাদের কি হবে, তাদের কি বিবাহ হবে না? যাদের রূপ সৌন্দর্য নেই, যারা কালো, তাদের কি বিবাহ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বললেন সেই বৈশিষ্ট্য হলো যদি তার দিনদারি তোমাদের মনোপুত হয়, সে যদি দিনদার হয় তবে বাকি 3টি বৈশিষ্ট্য বাতিল। অর্থাৎ তার দিনদারি যদি তোমাদের কাছে মনোপুত হয়, সে যদি দিনদার মহিলা হয় তবে অন্যান্য বৈশিষ্ট্যগুলি দেখার প্রয়োজন নেই, তার দিনদারিটা প্রাধান্য পাবে। তো এই দিনদারি দেখে যদি কেউ বিবাহ সম্পন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে বরকত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, তিনি ফরমান যদি এমন কোনো লোক তোমাদের কাছে বিবাহের প্রস্তাব পেশ করে যার দিনদারি তোমাদের কাছে মনোপুত হয়, যার স্বভাব চরিত্র তোমাদের কাছে ভালো মনে হয়, তবে তোমরা তার সহিত বিবাহ সম্পন্ন করে দাও। যদি তোমরা এরূপ না করো, অর্থাৎ দিনদারিকে প্রাধান্য না দাও, তবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কারো সন্তান জন্মগ্রহণ করে তবে পিতামাতা হিসাবে তোমাদের দায়িত্ব হলো ওই সন্তানের ভালো অর্থপূর্ণ একটা ইসলামিক নাম রাখা। দ্বিতীয় কাজটি হলো তাকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া। আস্তে আস্তে সে যখন বড় হবে, যৌবন বয়সে প্রাপ্তবয়স্ক হলে তার বিবাহ শাদীর ব্যবস্থা করা। পিতামাতার দায়িত্ব হলো উপযুক্ত একজন সন্তানের বিবাহের ব্যবস্থা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহের বয়স হয়ে গেল, আপনার কন্যা সন্তান হতে পারে, ছেলে সন্তান হতে পারে, বিবাহের উপযুক্ত হয়ে গেল, অযথা এমনিতেই আপনি তার বিবাহ দিচ্ছেন না, অলসতা করছেন, কোনো ওজর নেই, তারপরেও আপনি বিলম্ব করছেন। এমত অবস্থায় আপনার ওই সন্তান যদি কোনো পাপের মধ্যে জড়িয়ে পড়ে, ওই পাপের ভার আপনার উপর বর্তিবে, বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেরিতে বিবাহ দেওয়ার কারণে ওই সন্তান যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, ব্যভিচারে লিপ্ত হয়, ওই গুনাহ তার পিতামাতার উপর বর্তিবে, বলুন নাউজুবিল্লাহ। এজন্য অবশ্যই সন্তান উপযুক্ত হলে আপনার সবচাইতে বড় দায়িত্ব হলো তার বিবাহ শাদীর ব্যবস্থা করা। সন্তানের জন্য পিতামাতার যে দায়িত্ব, এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আপনি যদি অবহেলা করেন যে আপনার সন্তান কোনো ব্যবসা বাণিজ্য করে না, চাকরি বাকরি করে না, আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা নেই, এই অবস্থায় বিবাহ শাদী দিলে কিভাবে চলাফেরা করবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করার 40,000 বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজির হাদিস অনুযায়ী যখন একজন পুরুষ একজন মহিলার মধ্যে বিবাহ সংগঠিত হয় ইসলামের রীতিনীতি মেনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে বরকত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এবং তাদেরকে আর্থিক সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেন, বলুন সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বৈবাহিক যে দায়িত্ব, পিতামাতার যে দায়িত্ব, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করা,
উপযুক্ত হলে, বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিবাহের ব্যবস্থা করা, কোনো ওজর না দেখিয়ে, অলসতা না করে ইসলামী রীতিনীতি মেনে বিবাহের ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে শান্তি দান করবেন, বরকত দান করবেন এবং আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফেসাদ থেকে, পাপের কাছ থেকে, হারাম ব্যভিচার থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই যেন ইসলামের প্রত্যেকটি হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, নবীজির দেখানো পথ অনুযায়ী অন্তরের মধ্যে মহব্বত নিয়ে আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।